আমার হাউমাউ করে কানতে ইচ্ছা করতেছে, কিভাবে সম্ভব, কিভাবে এই কাজটা করতে যাচ্ছ? ছোট্ট একটা 8 বছরের বাচ্চা মেয়েরে তোরা এইভাবে দুনিয়া থেকে বিদায় করে করছস, দেহ থেকে মাথাটারে আলাদা কইরা তারপরে তোরা শেষ করে দিছস এই বাচ্চা মেয়েটারে। কোন সমাজে আমরা বসবাস করি, কোন দেশে আমরা বসবাস করি? এগুলার কোনো আইন নাই, কানুন নাই, কোনো বিচার নাই। একের পর এক এমন নিষ্ঠুরতা, এমন নির্যাতন, আর কত হইলে পরে এই দেশের মানুষের চোখ কান খুলবে? এই দেশের সরকার এগুলার বিচার করব? এগুলার বিচার আর কোনোদিনও হইল না। রামিসার বাবার কান্না দেখে পুরো দুনিয়ার মানুষে কাঁদতেছে। ছোট্ট একটা বাচ্চা মেয়েরে তোরা এইভাবে দুনিয়া থেকে বিদায় করে দিছস। একে তো তার উপরে নিষ্ঠুর নির্যাতন চালাইছস, তার উপরে আবার তার দেহ থেকে মাথাটা আলাদা করে ফেলাইছস। কিভাবে সম্ভব হইলো তোদের পক্ষে এইটা? আমারও একটা মেয়ে আছে, আমি এখন চিন্তিত। আমি আমার মেয়েরা আমার জীবনে চাইতে বেশি ভালোবাসি। সেই মেয়ের সাথে যদি এমন কিছু হয়, তাইলে আমি বাবা হিসাবে কিভাবে সহ্য করব? এই সমস্ত রেপিস্টের কোনো বিচারের প্রয়োজন নাই। জনগণের হাতে তুলে দেন, জনগণ এদের বিচার করে দিবে। পুলিশে দৈরা নিয়ে কি করে? বিচারে কিছুদিন পরে তারে ছাইরা দেয়। এই কারণে বাংলাদেশে কোনো বিচার হয় না, দরকার করে তারা কোনো ভয় পায় না। ছোট্ট একটা বাচ্চা মেয়ে, তার সাথে এমন নিষ্ঠুরতা কিভাবে সম্ভব হইলো? পুরা দেশের মানুষ কান্না করতেছে, কিভাবে সম্ভব হয়েছে তোদের পক্ষে এই ছোট্ট রামিসারে দুনিয়া থেকে বিদায় করে দিলি? তার সাথে এমন নিষ্ঠুরতা কিভাবে সম্ভব হলো তোদের পক্ষে? রামিসার বাবা কত কষ্ট পাওয়ার পরে বলে, আমি আমার মেয়ের বিচার চাই না, আমি বিচার চাই না। আপনারা বিচার করতে পারবেন না, আমার মেয়ে আর ফিরে আসবে না। আপনাদের বিচারে কোনো উদাহরণ নেই। এটা বড় জোর 15 দিন চলবে, আবার কোনো ঘটনা ঘটবে, এরপরে এটা ধামাচাপা পড়ে যাবে। কতটা কষ্ট পাওয়ার পরে একজন বাবা ঠিক এইভাবে আত্মনাদ করে? যে রেপিস্ট এই কাজটা করছে, এই রেপিস্টের তো মা আছে, বোন আছে। এই যদি বিয়া শাদী করে থাকে, তারও বাচ্চা আছে, তো সে কিভাবে সম্ভব হইলে এই কাজটা করার? এবং কি তার বউ এর সাথে জড়িত ছিল? একজন নারী হয়ে কিভাবে সম্ভব এই ছোট্ট মেয়েটার উপরে এমন নির্যাতন করার? পশুর মতো নির্যাতন করছে, তারপরে তার এই দুনিয়া থেকে বিদায় করে দিছে, টুকরা টুকরা করে তারপরে তার দেহটার আলাদা করছে। কিভাবে পারলি তোরা এই কাজটা করতে? কিভাবে সম্ভব? আমার একটা ছোট্ট মেয়ে আছে, আমি আমার জীবনে চাইতো তার বেশি ভালোবাসি। এখন আমারও তো টেনশন হয়, আমি কোন দেশে বসবাস করি, যে আমার মেয়ের নিরাপত্তা কি? আমরা কিভাবে নিরাপত্তা দিব আমাদের সন্তানকে? আমাদের দেশের সরকার এগুলোর কেন বিচার করে না? কিছুদিন পর পরই এমন ঘটনা ঘটে, তারা নির্দ্বিধায় আবার জেল থেকে ছাড়া পায়। এই কারণে আর দিন দিন বেড়ে যাইতেছে। এমন ছোট্ট ছোট্ট মেয়েদের যদি এই অবস্থা হয়, তাইলে কিভাবে বাংলাদেশে মানুষ বসবাস করবে? মানুষ তো এখন নিজেদের বাচ্চাদেরকে নিয়ে নিরাপদ না, নিজেদের বাচ্চাদের একা ছাড়তেও ভয় পায়। কখন জানি কার বাচ্চার সাথে কি হয়ে যায়, এটা তো কেউ জানে না। এদের বিচার কি হবে না বাংলাদেশে? দুই একটা বিচার যদি প্রকাশ্যে হইতো, তাইলে পরে এমন কাজ করার সাহস কেউ পাইতো না। বিচার হয় না বিদে আজকে এই অবস্থা। এর তো বিচার হবে না, কারণ এই দেশে বিচার হয় না। এর আগে অনেক হইছে, একটাও বিচার হয় নাই, যার কারণে তারা নির্দ্বিধায় এই সমস্ত কাজ করার সাহস পায়।